নমস্কার বন্ধুরা, আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, চলে এলাম আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আমি আজকে তোমাদেরকে কমলি শাক রান্না করে দেখাবো শুটকি মাছ দিয়ে। আমি এখানে কমলি শাক তুলে নিয়ে এসেছি। বন্ধুরা, আমাদের বাড়ির কাছে একটা পুকুর আছে। আমাদের বাড়ির সাথে একটু গিয়ে আমাদের বাড়ি থেকে 2-3টা বাড়ির পরে একটা পুকুর আছে, এখান থেকে তুলে নিয়ে এসেছি। আমি কমলি শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পুকুর ঘাট থেকে নিয়ে এসেছি, তাই কাদা ছিল, তাই ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। বন্ধুরা, কমলি শাকগুলি তোলার সময় ভিডিওটা করিনি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। পুকুরের ধারে ছিল কমলি শাকগুলি, তাই তুলতে অসুবিধা হচ্ছিল মোবাইলটা নিয়ে, তাই আমি তুলে নিয়ে এসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমি কমলি শাকগুলিকে এরকম করে কুচি কুচি করে কেটে নেব। কমলি শাকগুলি কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি কেটে। কাঁঠালের বিচি দিয়ে কমলি শাক শুটকি মাছ দিয়ে খুবই দারুণ লাগে একটা, তোমরা বাসায় ট্রাই করে দেখো। শাকগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। একটু জল দিয়ে দেব, শাকটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এখন চাপা দিয়ে রেখে দেব। আমি এখন শিলনোড়ায় মশলাটা করে নেব। আমি এখানে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি, শিলনোড়ায় বেটে নিয়েছি। মশলাটা নামিয়ে নিচ্ছি, বাটিতে তুলে নিলাম। বাটাটা হয়ে গেছে, আমি এখন শাকের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কমলি শাক শুটকি মাছ দিয়ে খেতে দারুণ লাগে, কাঁঠালের বিচি দিয়ে। তোমরাও বাসায় ট্রাই করে দেখো। একটা ভাত, এই শাক দিয়ে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে। কমলি শাকটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো, আমরা সবাই জানি। মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মশলাটা সম্পূর্ণ শাকের সাথে মিশে যায়। আমি শুটকি মাছটা ধুয়ে নিচ্ছি। আমি এখানে বাঁশপাতি শুটকি মাছ নিয়েছি। আমি শুটকি মাছটাকে কুসুম গরম জলে ধুয়ে নিচ্ছি। আমার শুটকি মাছটা ধোয়া হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু রেখে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। শাকের মধ্যে আর একটু জল রয়েছে, জলটা শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। দারুণ হয়েছিল রেসিপিটা, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আমার চ্যানেলটা লাইক, সাপোর্ট করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমার পাশে থেকো।